হুজুর পাক বললেন ডাক্তার বাচ্চা দিতে জানে নাকি, আমি দিব। তাহলে হুজুর পাক টেস্ট করালেন কেন, ডাক্তার দেখা করালেন কেন? প্রথমেই তো বললেই পারতেন যে আচ্ছা চলে যাও, আমি ডাক্তার, আমি বাচ্চা দিব, আমি দোয়া করছি বাচ্চা হবে। তাহলে ডাক্তার দেখা করালেন কেন? যদি না দেখা করাতেন, যদি বলতেন চলে যাও, আমি দোয়া করছি আল্লাহ মালিক আছেন বাচ্চা হবে, তাহলে কি হতো? এরপরে যারা মুনকের তারা বলতো অনেক লোকেরই এরকম হয় যে দেরি করে বাচ্চা হয়। কি বলতো? অনেক লোকেরই এরকম হয় যে দেরি করে বাচ্চা হয়, ফলে এর দেরি করে হওয়ার ছিল তাই দেরি করে হয়েছে। তাই আগে হুজুর পাক সমস্ত বড় বড় গাইনোকোলজিস্টদেরকে দেখিয়ে আগে প্রমাণ করিয়ে নিলেন যে মেডিকেল সায়েন্স দ্বারা প্রমাণিত যার কোনোদিনই বাচ্চা হওয়ার নয়, মেডিকেল সায়েন্স যেখানে সার্টিফাই করে দিয়েছে যার কোনোদিনই বাচ্চা হওয়ার নয় তাকে আমি বাচ্চা দিয়ে থাকি। অর্থাৎ যেখানে মেডিকেল সায়েন্স শেষ হয় সেখান থেকে আমাদের কাজ শুরু হয়। মেদিনীপুরে বড় হুজুর পাক কিবলা ও কাবা, মেদিনীপুর বড় হুজুর পাক কিবলা ও কাবা, মেদিনীপুর ছোট হুজুর পাক কিবলা ও কাবা, মেদিনীপুর ছোট হুজুর পাক কিবলা ও কাবা, মেদিনীপুর শাহজাদা হুজুর পাক কিবলা ও কাবা, মেদিনীপুর শাহজাদা হুজুর পাক কিবলা ও কাবা। এইরকম অনেক ঘটনা এনাদের আছে। এখন শীতের রাত আপনাদের গাড়ি করবো না, তবে পীর মুর্শিদ পাকের